10টি কারণে অন্তরগুলো মরে গিয়েছে। অন্তর মরে যাওয়ার 10টি কারণের প্রথম কারণ হলো আনতুম তারিফুন আল্লাহ, আনতুম তারিফুন আল্লাহ, আনতুম তারিফুন আল্লাহ। আল্লাহু আকবার। আনতুম তারিফুন আল্লাহ ওয়ালাম তুআদ্দু হাক্কাহু, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনো, আল্লাহকে জানো, আল্লাহকে চেনার পরেও আল্লাহর হক আদায় করো না। আমরা আল্লাহ তাআলাকে চিনি কি চিনি না? আরেকটু বড় করে বলেন না, চিনি কি চিনি না? আল্লাহ রাব্বুল আলামিন খালিক, আল্লাহ মালিক, আল্লাহ রাজ্জাক, আল্লাহ আইনদাতা, বিধানদাতা, আল্লাহ স্রষ্টা। আপনি আমি কিছুই ছিলাম না, আমার আপনার অস্তিত্ব ছিল না। অস্তিত্বহীন থেকে আমার আপনাকে এত সুন্দর স্ট্রাকচারে যিনি দান করে দিলেন তিনি কে? সূরাতুদ দাহর খুলে দেখেন, রব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের জীবন প্রবাহে এমন একটি সময় কি আসে যায় যখন মানুষটা উল্লেখ করার মতো কোনো কিছুই ছিল না, নাম ছিল না, রং ছিল না, বর্ণ ছিল না, গন্ধ ছিল না, বংশ পরিচয় ভুইয়া মিয়া চৌধুরী পাটোয়ারি হাওলাদার তালুকদার জমিদার কিছুই ছিল না, ঠিক কি না? আল্লাহ বলেন গোলাম এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে ফি করারিম মাকিন, মায়ের রেহেম নামক কারখানায় এমন একটা জায়গা মায়ের গর্ভের মধ্যে, ফি করারিম মাকিন ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, নিচ্ছিদ্র নিরাপত্তার ভিতরে আমি আল্লাহ জায়গা করে দিলাম। সুবহানাল্লাহ। এমন একটা জায়গা মায়ের পেটের ভিতরে রোগ জীবাণু ঢুকে না, ধুলাবালি ঢুকে না, কোনো জার্ম প্রবেশ করতে পারে না। এক ফোঁটা পানির সাথে আল্লাহ তাআলা 40 কোটি শুক্রাণু, 40 কোটি শুক্রাণু একসাথে মায়ের রেহেমের ভিতরে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। আল্লাহু আকবার। এক ফোঁটা পানির সাথে মায়ের রেহেমের সাথে, মায়ের রেহেমের মধ্যে দৌড়াদৌড়ি করে 40 কোটি শুক্রাণু। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন 40 কোটি শুক্রাণু থেকে 40 কোটি আফসারি বানাতে পারতেন, 40 কোটি আব্দুর রহমান আব্দুল কাদের বানাতে পারতেন। আল্লাহ তাআলা সব কয়টা শুক্রাণুকে ডেস্ট্রয় করে দিয়া, ধ্বংস করে দিয়া আপনি নামক আমি নামক শুক্রাণুটাকে যিনি বাঁচায় দিলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম এক ফোঁটা পানিকে 40 দিন পরে একটা জমাট রক্তপিণ্ড বানালাম, তার 40 দিন পরে ফাখলাকনাল আলাকাতা মুদগাব, সেই জমাট রক্তটাকে ছোট্ট একটা বডি বানালাম, তার 40 দিন পরে আমি আল্লাহ কি করলাম? ফাখলাকনাল মুদগাতা ইযামা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম ছোট্ট গোশতের টুকরাটা, ছোট্ট বডিটার ভিতরে আমি আল্লাহ আপন দয়ায়, আপন মায়ায়, আপন কুদরতে চিকন চিকন 206টা হাড্ডি ঢুকায়া দিলাম। আল্লাহু আকবার। তারপরে কি করলাম? ফাকাসাউনাল ইযামা লাহমা, হাড় হাড্ডি গুলো কঙ্কাল সার বডিটা দেখতে ভালো দেখায় না, সুন্দর দেখায় না, সেজন্য আমি আল্লাহ তাআলা সেই হাড় হাড্ডি গুলার উপরে গোশতের চাদর দিয়া, গোশতের প্রলেপ দিয়া, গোশতের কাভার লাগায়া, নতুন রূপ দিয়া, গুণ দিয়া পরিপূর্ণ মানুষ বানায়া দিলাম। আল্লাহু আকবার। ও মুসলমান, 16 আনা অবদান কার? আর একটু বড় করে বলেন না, 16 আনা গোলামি হবে কার? ছোট্ট একটা কটবেল সাইজের
সাইজের মাথা, মায়ের পেটের ভিতরে এই কটবেল সাইজের মাথার মধ্যে আল্লাহ মগজ দিতে ভুলে যায় নাই। মাথার উপরে গুড়ি গুড়ি চুলগুলোকে বিঁধে দিতে ভুলে যায় নাই। ছোট্ট একটা হাতের তালু, এই হাতের তালুর মধ্যে পয়সার মতো একটা হাতের তালু মায়ের পেটের ভিতরে, এই হাতের তালুর মধ্যে রেখাগুলো দিয়ে দিতে ভুলে যায় নাই। 1-1.5 ইঞ্চি আঙ্গুল, এই আঙ্গুলের মাথার মধ্যে গুড়ি গুড়ি নখগুলারেও বসায় দিতে যিনি ভুলে যায় নাই তিনি কে? 2 মিলিমিটার ডাইমেনশনের ছোট্ট ছোট্ট 2টা চক্ষু আল্লাহ দিলেন। আপনাকে দেখি, আমার সভাপতিকে দেখি, আমার ওস্তাদকে দেখি, দূর আকাশের চাঁদ তারাগুলারে দেখি, কলিজার টুকরা আব্বা আম্মাকে দেখে কলিজা শীতল করি, ঠিক না? এই চোখের এই 2 মিলিমিটার ডাইমেনশনের চোখটাকে নিয়ে যদি একটু চিন্তা করেন, ডক্টর উইলিয়াম ফ্রে নামক একজন চিকিৎসা বিজ্ঞানী, একজন ফরাসি মেডিকেল সায়েন্টিস্ট, 15 বছর চোখের অসাধারণ ডিজাইন নিয়ে গবেষণার পর তিনি বলছেন, হিউম্যান আইস ক্যান আইডেন্টিফাই মোর দেন 10 মিলিয়ন কালার্স। মানব চক্ষু এট এ টাইম 10 মিলিয়নেরও বেশি রং শনাক্ত করতে পারে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, তিনি বলছেন, আমি মনে করেছিলাম চোখের পানিটা শুধুমাত্র পানি, কিন্তু না, আমার 15 বছর গবেষণার রেজাল্ট আমাকে বলছে আল্লাহ তাআলা চোখের পানিটাকে 4টা পদার্থের সংমিশ্রণে তৈরি করেছেন। কয়টা? পানি, তেল, শ্লেষা, ইলেকট্রোলাইট। পানি, তেল, শ্লেষা, ইলেকট্রোলাইট। শুধুমাত্র যদি পানি দিয়ে তৈরি করতেন, আর আমরা যদি শীতপ্রধান দেশে বসবাস করতাম, চোখের পানিটা জমে কি হতো? কথা বলে না, কি হতো? বরফ হয়ে যেত। দেখুন, পড়াশোনার সুবাদে ইউরোপের একটা জায়গায় আমি অবস্থান করি, একটা দেশে। তাছাড়া ইউরোপের বিভিন্ন দেশ সফর করার আমার সুযোগ হয়। আমি কিছুদিন আগে আপনার সুইজারল্যান্ড গেলাম, সুইজারল্যান্ড, তারপর জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ, সাইপ্রাস, এই দেশগুলো ভিজিট করার, সফর করার সুযোগ আল্লাহ আমাকে করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি আরও 1-1.5 মাস আগে বাংলাদেশে আসার আগে ওই অঞ্চলগুলোতে যখন আমি সফর করলাম, আরও 1-1.5 মাস আগে ওই অঞ্চলগুলোতে আমি দেখলাম টেম্পারেচার ছিল -7-8, অর্থাৎ -10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দেখা যায়। বাংলাদেশের শীতকাল এখন কি মাস? বাংলা মাঘ মাস। গতকাল আজকে মনে হয় একটু শীত মনে হচ্ছে, তাই না? গতকালও আমি আপনাদের পাশেই ছিলাম বড়ুরাতে। তো মাঘ মাস উপলক্ষে বাংলাদেশে এখনও দেখলাম যে টেম্পারেচার আছে 21-22, কখনো কখনো 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, ঠিক কিনা? দেখুন, এই কথাটা আমি এই জন্য বললাম, আমি যদি শীত প্রধান দেশে অবস্থান করতাম, এই পৃথিবীর সব থেকে শীতল জায়গা, ঠান্ডা জায়গা, রাশিয়ার উত্তরপ্রদেশ জায়গাটার নাম হলো ওইমিয়াকন। ওই জায়গাতে টেম্পারেচার সাধারণ শীতে থাকে -45 ডিগ্রি, -45 থেকে -75 ডিগ্রি পর্যন্ত। মাইনাস আরো সহজ করে দেই, আপনার ঘরে যে ফ্রিজ আছে না, এই ফ্রিজের ভিতরে যে আপনি মাছ রাখেন, মাংস রাখেন, এই ফ্রিজের টেম্পারেচার থাকে -18 থেকে 20 আনটিল 25 পর্যন্ত। এই 18 থেকে 20-25 ডিগ্রি সেলসিয়াস মাইনাস হওয়ার কারণে আপনার এই মাংসগুলো বরফ জমে যায়। আপনি চিন্তা করেন, রাশিয়ার উত্তরপ্রদেশে ওই শীতল জায়গায় সাধারণ শীতে তাপমাত্রা থাকে -45 থেকে -75 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। ওই জায়গায় আমি যদি অবস্থান করতাম, চোখের পানিটা যদি শুধু পানি দিয়ে আল্লাহ তৈরি করতেন, তাহলে চোখের পানিটা জমে মাঝে মধ্যে কি হয়ে যেত? বরফ হয়ে যেত। আল্লাহ পানি দিয়ে তৈরি করলেন না, আবার আল্লাহ তেলও দিলেন না। যদি যে শামুকসার বাজার আছে, শামুকসার এখানে চৌমনি মার্কেটে যদি দাঁড়ায় থাকেন, 2 পাশে গাড়ি ঘোড়া যাতায়াত করে, ধুলাবালু এসে যদি তেলের উপর পড়তো, চোখের মাঝে আছে কি? তেল। আল্লাহ যদি শুধু তেল দিয়ে বানাতেন, এই তেলের উপর যদি ধুলাবালি এসে পড়তো, তাহলে ঘোলাটে হয়ে যেত, জমাট বেঁধে যেত, ক্রিস্টাল ক্লিয়ার। এখন যেমনি দেখেন, দেখতে পারতেন না, ঘোলাটে হয়ে যেত, ঠিক কিনা বলেন? এত চমৎকার করে যে কুদরত আল্লাহ তাআলা সেট করে দিলেন, উপরে এবং নিচে 2জন ফেরেশতার গার্ডের মাধ্যমে চোখটাকে যিনি হেফাজত করে দিলেন, তিনি কে? ছোট্ট একটা জিহ্বা দিলেন, গোশতের টুকরা, 10,000 টেস্ট রিসিপ্টার আল্লাহ জিহ্বার মধ্যে দিলেন, ঠিক কিনা? কুমিল্লার মাতৃভান্ডারের রসমলাই জিহ্বার মধ্যে দিলে মজা আছে না নাই? আছে। অনেকে ঢুক গিলতে আছে, আমি দিতে আর এখন। বাংলাদেশের মানুষ পৃথিবীর যেই প্রান্তেই থাকুক, মাতৃভান্ডারের সাথে একটা সম্পর্ক আছে, ঠিক না? কুমিল্লার মাতৃভান্ডারের রসমলাই
নাটোরের কাঁচাগোলা, টাঙ্গাইলের চমচম, মুক্তাগাছার মন্ডা, বগুড়ার দই আর শামুক সারের একটুখানি খই জিউবার মধ্যে দিলে মজা আছে না নাই? ও মুসলমান, এই কুদরত যিনি সেট করে দিলেন তিনি কে? অতএব আমার আপনার জীবন তৈরির পিছনে 16 আনা অবদান কার? এই জীবনটা তৈরির পিছনে কোনো পরিকল্পনা মন্ত্রীর পরিকল্পনা নাই, খাদ্যমন্ত্রীর কোনো অবদান নাই, আমার প্রধানমন্ত্রীর কোনো অবদান নাই। 16 আনা অবদান আমার আল্লাহর, 16 আনা গোলামিও হবে আল্লাহর, ঠিক কিনা? সিদ্ধান্ত নেওয়া লাগবে। আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না, আল্লাহ ছাড়া কারো বিধান মানা যাবে না। জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর। আল্লাহর জমিনে কোনোদিন মানব রচিত তন্ত্রমন্ত্র দিয়ে চলতে পারে না, ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আবার যদি কখনো বদর উহুদের হাত ছানিয়ে আসে, ওই আন্দোলনে ওই সংগ্রামে শরীক হওয়ার পরে যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, ওই আন্দোলনে সংগ্রামে শরীক হয়ে জান্নাতি আবাবিল হয়ে জান্নাতে যেতে কারা কারা রাজি? দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, বলি আমিন। আমার ভাইরা, আনতুম তারিফুন আল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে চিনো, ওয়ালাম তুআদ্দু হাক্কাহু, কিন্তু আল্লাহ তাআলার হক আদায় করো না, ঠিক কিনা বলেন? আল্লাহর হক কি? বান্দা তার গোলামির মস্তকটা নত করবে একমাত্র আল্লাহর সামনে। বানালো আল্লাহ, সারা জীবন উৎসর্গ করতে হবে আল্লাহর জন্য, কোনো নেতার জন্য না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, যেই নেতা বলে কোরআনের সাথে ইসলামের সম্পর্ক, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই, রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এরা আমাদের মুসলমানদের নেতা হতে পারে না, এরা ডাকাত, ঠিক কিনা? এরা কোনোদিন মুসলমানের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে না। আমরা বলবো, এই দেশে 3.5 লক্ষ 4.5 লক্ষ মসজিদ থেকে আল্লাহু আকবার আওয়াজ দেওয়ার মাধ্যমে এই দেশের মুসলমান ঘুমাতে যায়, ঠিক কিনা বলেন? 4.5 লক্ষ মসজিদ থেকে আল্লাহু আকবারের স্লোগান শোনার মাধ্যমে এই দেশের মুসলমানের রাতের ঘুম ভাঙে, ঠিক কিনা? কোরআন হাদিসের সাথে ইসলামের সাথে মুসলমানের কলিজার সম্পর্ক। অতএব যারা ইসলামকে মাইনাস করতে চাইবে, অতএব যারা বলবে কোরআনের সাথে ইসলামের সাথে রাজনীতিকে ডিভাইড করতে চাইবে, আমরা বলি আগত ভবিষ্যতে যদি ক্ষমতায় থাকতে চাও, রাজনীতি করতে হয় বাংলাদেশে 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি মাটিতে ইসলামকে মাইনাস করে কোনো এজেন্ডা বাস্তবায়ন চলবে না, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা বলি 90 ফেরাউনদের উত্তরসূরি হিসেবে যাদের আবির্ভাব আমরা দেখতেছি, আমরা বলি বিগত পলাতক স্বৈরাচারদের কাছ থেকে আপনারা শিক্ষা নেন, ডিক্টেটরদের কাছ থেকে আপনারা শিক্ষা নেন। তারা রান্না করা খাবার খেয়ে না যেতে পারলেও রান্নার সুযোগ পেয়েছিল। এই জাতির সাথে আবারও যদি কখনো ইসলাম নিয়ে টালবাহানা করেন, ইসলামকে নিয়ে পায়তারা করার চেষ্টা করেন, ফেসিস্ট সরকার স্বৈরাচার রান্না করে খাবার খাওয়ার সময় পায় নাই, আপনারা রান্না করার সময় পাবেন না, ঠিক কিনা বলেন? পিছু ফিরে তাকানোর সময় থাকবে না, পালিয়ে যাওয়া লাগবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, অতএব বলতেছিলাম বানালো আল্লাহ, আল্লাহ তাআলাকে চিনি, আল্লাহকে জানি, অতএব আল্লাহ তাআলার জন্যই আমার জীবনের সর্বস্ব উজাড় করে দিতে হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর হকটা কেমন করে হবে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ আমার তোমারই জন্য। কার জন্য? নামাজ আমার তোমারই জন্য, কোরবানি ওগো তোমারই জন্য, বেঁচে থাকা মরে যাওয়া রাজপথে মিছিল করা, জেল খাটা জরিমানা তোমার জন্য। নামাজ আমার তোমারই জন্য, ঠিক না? অতএব জীবনের সর্বস্ব দিয়ে শেষ নিঃশ্বাসটুকুন পর্যন্ত গোলামি করতে হবে একজনের, তিনি কে? এবার আসুন অন্তরগুলো মরে যাওয়ার দ্বিতীয় কারণ, আনতুম তাকরাউনাল কোরআন ওয়া লাম তা'মালু বিহি। তোমরা কোরআনের তিলাওয়াত করো কিন্তু এই কোরআন দিয়ে জীবন গঠন করো না, এই কোরআন দিয়ে জীবন পরিচালনা করো না। ইউ রিড দ্য বুক অফ, ইউ রিড দ্য হোলি কোরআন, বাট ইউ ডোন্ট ফলো দ্য রুলস অফ দিস কোরআন, ইউ ডোন্ট অ্যাক্ট অ্যাকর্ডিং টু দিস ডিভাইন বুক। তুমি কোরআন তেলাওয়াত করো কিন্তু এই কোরআন দিয়ে জীবন গঠনের চেষ্টা করো না। আমার মনে হয় ইব্রাহিম ইবনু আদহাম রহিমাহুল্লাহ
যখন এই কথাগুলো বলছিলেন ওই যুগের মানুষেরা কোরআনের আমল না করলেও তারা কোরআনের তেলাওয়াত করতো, ঠিক না? আজকে কপাল পোড়া মুসলমান কোরআনের আমলও করে না, কোরআনের তেলাওয়াতও করে না, ঠিক না বলেন? আমার ভাইয়েরা, বন্ধুরা, এই কোরআন এমন এক যুগান্তকারী কিতাব, হেদায়েতের কিতাব, হিয়া হাবলুল্লাহিল মাতিন, যার একটা প্রান্ত দুনিয়ায় আর এক প্রান্ত আমার আল্লাহর জান্নাতে, ঠিক কিনা? নামাজ দাঁড়ায় প্রতিদিন কতবার গোলাম আল্লাহর কাছে হেদায়েত চায়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সূরাতুল বাকারার 38 নম্বর আয়াতে আল্লাহ জানায়া দিলেন, গোলাম হেদায়েতের জন্য কত আকাঙ্ক্ষা তোমার কলিজার মধ্যে, কত হেদায়েত চাও, আমি আল্লাহ তাআলা জানায়া দিলাম, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম তোমার হেদায়েতের মূল মন্ত্র, তোমার জীবন চলার জন্য ব্যক্তিনীতি, পারিবারিক নীতি, সামাজিক নীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি, শিক্ষানীতি, যত নীতি আছে সকল নীতির মূল নীতি হলো কোরআন। অতএব যারা কোরআনকে আঁকড়ে ধরবে, কোরআনকে ভালোবাসবে, কোরআনের নেতৃত্ব মেনে নেবে, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, এই কোরআন তোমার পক্ষের হুজ্জত, তোমার পক্ষের দলিল, তোমার পক্ষের সুপারিশকারী, ঠিক কি না? এই কোরআনকে যদি মানা যায়, কোরআনের নেতৃত্ব মেনে, কোরআনের লিডিং অনুসরণ করে যদি চলা যায়, আল্লাহর নবী বলেন, আল মাহিরু বিল কোরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারা, যারা এই কোরআনের ধারক এবং বাহক হয়ে যাবে, হাসরের ময়দানে জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউতের মতো সম্মান মর্যাদা আল্লাহ তাআলা তাদেরকে দান করে দেন। আল্লাহু আকবার। জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউতের মতো সম্মান মর্যাদার আসনে তাদেরকে অধিষ্ঠিত করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ইকরাউল কোরআন, বেশি করে কোরআনের তেলাওয়াত করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, এই কোরআন তার পাঠকের জন্য সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে পৌঁছে দেবে। এই কোরআনের ওয়াদা, এই কোরআন এমন এক নেতৃত্ব দানকারী কিতাব, এই কোরআনকে যারা তেলাওয়াত করবে, এই কোরআনকে আঁকড়ে ধরবে, কোরআনকে ভালোবাসবে, কোরআনের আন্দোলন করবে, কোরআনের সংগ্রাম করবে, কোরআনের পথ চলার পথটাকে সুগম করে দেবে, আল্লাহর নবী বলেন, কোরআন তাদের জন্য, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, এই কোরআন তার শাফাআতকারীর, তার পাঠকের জন্য সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই দুনিয়ার জীবনে নেতা নেত্রী কত রকম কমিটমেন্ট করে কর্মীর সাথে, এই কোরআনও কমিটমেন্ট করলো। আল্লাহর নবী কোরআনের পক্ষে কমিটমেন্ট আমাদেরকে শোনায় দিলেন, অঙ্গীকার শোনায় দিলেন, চুক্তি শোনায় দিলেন। কোরআন বলছে, যে ব্যক্তি কোরআনকে ভালোবাসবে, কোরআনকে মহাব্বত করবে, কোরআনের তেলাওয়াত করবে, এই কোরআন তাকে ছেড়ে দিবে না, বরং জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে, ঠিক কি না? আমার ভাইয়েরা, এই দুনিয়ার জীবনে আপনি যেই নেতার জন্য রাজপথে রক্ত দেন, যেই নেত্রীর জন্য রাজপথে রক্ত দেন, সেই নেতা নেত্রী কর্মীকে বলে নেত্রী পালায় না, নেতা পালায় না, কিন্তু কর্মীকে রাজপথে রক্তাক্ত অবস্থায় ফেলে দিয়া নেতা নেত্রী উড়াল দিয়া দিল্লি গিয়ে বসে থাকে, ঠিক কি না? এই কোরআন এমন চুক্তি করে না, এমন কমিটমেন্ট করে না, কোরআনের ওয়াদা। আমার রাসূল এই পৃথিবীর সব থেকে সত্যবাদী বক্তা। আমার রাসূল বলেছেন, কোরআনের তেলাওয়াত করো, কোরআনকে মহব্বত করো, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইক, কোরআনকে যদি সামনে রেখে পথ চলা যায়, কোরআনও তোমাকে ডাল স্বরূপ, তোমাকে শেল্টার দিয়া, প্রোটেকশন দিয়া জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। গত বছর আমি সাইপ্রাসে গেলাম। তো সাইপ্রাসে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো লিমাসল। চমৎকার একটা জায়গা। আপনারা যদি ইউটিউবে দেখেন অথবা গুগল করেন, যুবক ভাইরা পেয়ে যাবেন। সেখানে চমৎকার একটা দৃষ্টিনন্দন এরিয়া। তো সেখানে যাওয়ার পর সাইপ্রাসের ইউনিভার্সিটির একটা স্টুডেন্টকে আমি জিজ্ঞেস করলাম যে, তোমরা যখন মারা যাও
তখন তোমাদের এই লাশগুলোর সাথে সুন্দর করে শুটেড বুটেড করে টাই কোট পরাইয়া তারপরে একেবারে চমৎকার একটা গ্যাটাপে সাজসজ্জা করাইয়া দুই পাশে দুইটা শ্যাম্পেইনের বোতল ধরাইয়া দেয়। এটার কারণ কি? তখন সে আমাকে বলল, তুমি তো বুঝো নাই, তুমি জানো না এই লোকটা মারা গেছে, এখন সে হেভেনে যাবে, প্যারাডাইজে যাবে, স্বর্গে যাবে, চিল করবে, মৌজ মাস্তি করবে, ফুর্তি করবে। নাউজুবিল্লাহ বললেন না? কোথায় যাবে? হেভেনে, স্বর্গে যাবে। এবার আসুন, হিন্দুকে যদি জিজ্ঞেস করেন তোমার বাবা যে মারা গেল আছে কই, বলবে স্বর্গে আছে, ঠিক না? দোকানের মধ্যে মরা মানুষের ছবিটা টানায়া উপরে লেখা রাখে দেখবেন স্বর্গীয় নারায়ণ শাহ, ঠিক কিনা বলেন? তার মানে আপনি যেটাকে আপনার পরিভাষায় জান্নাত বলেন, হিন্দু তার ধর্ম অনুযায়ী সেটাকে স্বর্গ মনে করে, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ তারা সেটাকে প্যারাডাইস বলে, হেভেন বলে। তার মানে সবাই জান্নাতে যেতে চায়, ভালো জায়গায় যেতে চায়, আরামে থাকতে চায়। আমরা চাই কি চাই না? আমার ভাইয়েরা, চাইলেই হবে না, আমল করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, বন্ধুরা, দুনিয়ার জীবনে যতই সফলতা পান না কেন, এই দুনিয়ার জীবনের সফলতা এক একজনের কাছে সফলতার মানদণ্ড এক এক রকম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সফলতার রোডম্যাপ বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, লা ইয়াস্তাভি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। কার কথা? আল্লাহ বলছেন, লা ইয়াস্তাভি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, যারা জাহান্নামী আর যারা জান্নাতি তারা কখনো সমান না, ঠিক না? আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, দ্য পিপল অফ প্যারাডাইস গেইন আলটিমেট সাকসেস ইন লাইফ। যারা জান্নাতি তারাই তাদের জীবনে চূড়ান্ত সফল, ঠিক না বলেন? অতএব সেই জান্নাতে গেলেই সফল। এই দুনিয়াতে সফলতার কত কত মাপকাঠি, কত মানদণ্ড, ইন টার্মস অফ পাওয়ার, ইন টার্মস অফ মানি, ইন টার্মস অফ হেলথ, ইন টার্মস অফ ওয়েলথ, ইন টার্মস অফ বিউটি। এই পৃথিবীতে ক্ষমতার মানদণ্ডে যদি তাকান, সবচেয়ে সফল ব্যক্তি বর্তমান বিশ্বের ডোনাল্ড ট্রাম্প, ঠিক না? আবার অর্থনীতির মানদণ্ড যদি আপনি দেখেন, এই পৃথিবীর সব থেকে ধনী মানুষ, ধন কুবেরটার নাম কি? ইলন মাস্ক। স্পেসএক্স এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা, এটার নির্বাহী কর্মকর্তার নাম হলো ইলন মাস্ক। বর্তমান বিশ্বের সব থেকে শীর্ষ ধনী। এটাই হলো তাদের কাছে অর্থনীতির মানদণ্ডে এই লোকটা সফল, কিন্তু আল্লাহর মানদণ্ডে সফলতা হলো জান্নাত, ব্যর্থতা হলো জাহান্নাম, ঠিক না? ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাদেরকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হয়েছে তারাই সফল, ঠিক না? আল্লাহ তাআলা বলছেন জান্নাত। অতএব আমরা সেই জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যেমন আমল করা দরকার আমরা করি না। জান্নাতে যেতে মন চায় না? আসুন ছোট্ট করে একটু শুনি তো জান্নাতটা কেমন। কষ্ট হবে? আপনি বসে যান, ওনারা এমনি ঠিক আছে, আপনার হাঁটাহাঁটি দরকার নাই, বসেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মুসনাদ আহমদ দ্বিতীয় খণ্ড 305 নম্বর পৃষ্ঠা, তিরমিজি দ্বিতীয় খণ্ড 311 নম্বর পৃষ্ঠার ভিতরে হাদিস এসেছে। আল্লাহ রসুল বর্ণনা করেছেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, জান্নাতটা কেমন করে বানিয়েছেন? লাবিনাতুম মিন যাহাব, জান্নাতের একটা ইট হলো স্বর্ণের, ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা, আর একটা ইট হলো রূপার, মুলাতুহাল মিসকুল আজফার, গাঁথুনিটা মেশক আম্বরের, হাসবাউহাল লুলু ওয়াল ইয়াকুত, কঙ্করগুলো দামি মণিমুক্তা এবং ইয়াকুত পাথরের, ওয়া তারবাতুহাজ জাফরান, মাটিটা সাধারণ কোনো মাটি নয়, বরং জাফরান দ্বারা গঠিত। আল্লাহু আকবার। আমার ভাইয়ের, এত সুন্দর জান্নাত, যেই জান্নাতে ঢুকলে পরে অসুস্থতা নাই, ক্লান্তি নাই, দুর্বলতা নাই, মানুষটা বৃদ্ধ হয়ে যায় না, যৌবন ফুরিয়ে যায় না, ঠিক কি না? দুনিয়ার স্বাদ বিনষ্টকারী মউত বান্দাকে স্পর্শ করতে পারে না, এত সুন্দর জান্নাত আল্লাহ তাআলা আমাদের জন্য বানিয়েছেন। সুবহানাল্লাহ। লাবিনাতুম মিন যাহাব, একটা ইট স্বর্ণের, ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা, আরেকটা ইট রূপার, মুলাতুহাল মিসকুল আজফার, গাঁথুনিটা মেশক আম্বরের, হাসবাউহাল লুলু ওয়াল ইয়াকুত,
কঙ্করগুলো দামি মণিমুক্তা এবং ইয়াকুত পাথরের। তারবাতুহা জাফরান, মাটিটা যে ফরাসটা আছে এটা জাফরান দ্বারা গঠিত। সুবহানাল্লাহ পড়েন। এই পৃথিবীতে আইফেল টাওয়ার আমি দেখেছি, প্যারিস টাওয়ার, এই পৃথিবীতে টুইন টাওয়ার ছিল, ট্রাম্প টাওয়ার আছে, দুবাইয়ের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বুর্জ আল খলিফা। কিন্তু পৃথিবীতে এমন একটা টাওয়ার দেখবেন না, এমন একটা ভবন দেখবেন না, একটা বিল্ডিং দেখবেন না যার একটা ইট স্বর্ণের, একটা ইট রূপার, গাঁথুনিটা মেশকো আম্বরের, মাটিটা জাফরানের, কঙ্করগুলো দামি মণিমুক্তা ইয়াকুত পাথরের, এমন একটা কি আছে? কথা কয় না। আমি গত কিছুদিন আগে ইতালির মিলানোতে গেলাম, মিলানো সিটিতে। তার পাশেই বার্গামো নামে একটা জায়গা আছে, ওইটার উপরে অনেক উঁচুতে একটা মূর্তি দেখলাম, স্বর্ণের তৈরি। কিসের তৈরি? স্বর্ণের। ছোট্ট একটা মূর্তি, গোটা মূর্তিটা তৈরি কিসের? স্বর্ণের। পৃথিবীর বিভিন্ন জায়গায় বহু মূর্তি এমন আছে স্বর্ণ দিয়ে তৈরি, কিন্তু এমন কোনো বিল্ডিং পাবেন স্বর্ণ আছে, রূপা আছে, মেশকো আম্বর আছে, হ্যাঁ, দামি মণিমুক্তা আছে, এমন কোনো বিল্ডিং আছে? নাই। আল্লাহ তাআলা আমাদের জন্য এত সুন্দর জান্নাতটা তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ পড়েন। এই পৃথিবীর সব থেকে দুঃখী মানুষটাকে ডাক দেয়া হবে, আল্লাহ ডাক দিবেন যেই মানুষটা জীবনে 3 বেলা পেট পুরে খাবার খেতে পারে নাই, সুখ কি জিনিস বুঝে নাই, দুঃখী একটা মানুষ, ডাক দিয়ে একটা মুহূর্তের জন্য জান্নাতে প্রবেশ করাবেন, এট এ গ্ল্যান্স আবার সাথে সাথে বের করে নিয়ে আসবেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া ইবনা আদম, ও son of Adam, هل رأيت بؤسا قط? Have you ever had any troubles, any problems in your life? গোলাম, তোমার জীবনে কি কোনোদিন দুঃখ, কষ্ট, যন্ত্রণা উপভোগ করেছিলা? আল্লাহু আকবার বলেন। আল্লাহর বান্দা চিৎকার দিয়ে বলে, ইয়া রব, লা ওয়াল্লাহিল আযীম মা মাররা বি বুসুন কত। আল্লাহ, তোমার জাতের কসম করে বলি, আমার জীবনে কোনোদিন দুঃখ, কষ্ট, যাতনা, যন্ত্রণা, কষ্ট, ক্লেশ আমাকে স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ পড়েন। অথচ এই লোকটা ছিল দুঃখী, সারা জীবনের দুঃখ, যাতনা, কষ্ট একটা মুহূর্তের জান্নাতে ঢুকানো আর বের হওয়া, তার সব দুঃখ দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। এমন জান্নাতে যেতে মন চায়? যাবেন ইনশাআল্লাহ? আমল করার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, বলি আমিন। এরপরে আসুন, অন্তরগুলো মরে যাওয়ার আরেকটি আলামত, আনতুম তুহিব্বুনা নাবিয়াকুম ওয়া তারাকতুম সুন্নাতাহু। তোমরা তোমাদের নবীদেরকে ভালোবাসো কিন্তু নবীর সুন্নাহ মানো না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, আনতুম তুহিব্বুনা নাবিয়াকুম ওয়া তারাকতুম সুন্নাতাহু। তোমরা মুখে মুখে তোমাদের নবীদেরকে ভালোবাসার দাবি করো, রবিউল আউয়াল আসলে পরে জশ্ন জুলুসের নামে কত কিছু করো, কিন্তু যখন এই রাসূলের সাথে বেয়াদবি হয় তখন তোমরা চুপ করে থাকো, ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, মুখে মুখে নবীর আশেক দাবি করলে চলবে না, রাসূলের আশেক দাবি করার সাথে সাথে রাসূলের সুন্নাহ মানার দরকার আছে না নাই? বুখারী, সহিহুল বুখারী, নবম খণ্ড, মিশরের ছাপা, দারুল আলামিয়া আল আজহার আল কাহিরা, মিশরের ছাপা, 114 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 7280। বুখারী নবম খণ্ড, মিশরের ছাপা, 114 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 7280। আল্লাহর নবী বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতি ইল্লা মান আবা, শুধুমাত্র যারা আবা তারা ব্যতীত। সাহাবায়ে কেরাম বললেন, ওয়ামান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আবা কারা? হুজুর বললেন, মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমি রাসূলুল্লাহকে, রাসূলুল্লাহর সুন্নাহ মানবে, আমি রাসূলুল্লাহর অনুসরণ করবে, অনুকরণ করবে, আনুগত্য করবে, আমার দেখানো পথ পদ্ধতি অবলম্বন করবে, তারাই জান্নাতি। যারা এর বিরোধিতা করবে, সুন্নাহর খেলাফ বেদাত করবে, সুন্নাহ বহির্ভূত কাজ করবে, তারাই হলো আবা, তারাই জাহান্নামী। দাবি করতে পারবে আমি রাসূলুল্লাহর আশিক, দাবি করতে পারবে আমার উম্মত, কিন্তু তারা প্রকৃতপক্ষে উম্মত নয়, ঠিক কিনা? আল্লাহ রাসূলের সুন্নাহ মানার মাধ্যমেই সুন্নি।
রসুলের সুন্নাহ মানার মাধ্যমেই আশিক রসুল, ঠিক কিনা বলেন? রবিউল আউয়াল আসলে পরে খিচড়ি তারপর জিলাপির আশিকদের দেখা যায়, কিন্তু যখন ওই শাপলা চত্বরে আমার রসুলের আকাশচম্বী মর্যাদার সামনে বেয়াদবি করা হলো, ভোলার বুরহানুদ্দিনে বেয়াদবি হলো, হাটহাজারীতে বেয়াদবি হলো, তখন এক শ্রেণীর আশিক রসুল যাদেরকে রবিউল আউয়াল মাসে ব্যাঙের ছাতার মতো গজাইতে দেখা যায়, তাদেরকে ওই যুদ্ধের ময়দানে দেখা যায় না, ঠিক কিনা বলেন? তখন দেখা গেছে মাদ্রাসার কিছু ছাত্ররা যাদের বুকের তাজা রক্তে ভোলার বুরহানুদ্দিন রঞ্জিত হয়েছিল, ঠিক কিনা বলেন? ব্রাহ্মণবাড়িয়ার জমিন রঞ্জিত হয়েছিল, ওই মতিঝিলের শাপলা চত্বর রঞ্জিত হয়েছিল, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার আপনার জীবন চলার জন্য রোল মডেল হলেন আমাদের প্রিয় রাসূল, ঠিক কিনা বলেন? আপনি বার্টন রাসেলকে অনুসরণ করে লাভ নাই, আব্রাহাম লিঙ্কন, প্লেটো, মাও সেতুং এদের অনুসরণ করে লাভ নাই, এদেরকে রোল মডেল বানায় লাভ নাই। আপনি জাতির জনক যারে তারে বানান, তোমার নেতা আমার নেতা যাদেরকেই বানান, আপনি ভুলে যাবেন না আপনার নেতার দিনের চরিত্র একরকম, রাতের চরিত্র আরেক রকম, ঠিক কিনা? মদ না খেলে আপনার নেতার ঘুম আসে না, আপনার নেতা একটা গুন্ডা, এটা জেনাকার, এটা খুনি, ঠিক কিনা বলে? এমন নেতা কোনোদিন মুসলমানের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে না, ঠিক কিনা? আমাদের নেতা হতে হবে খলিফা ওমরের মতো, ঠিক কিনা বলেন? যেই নেতা ঘোষণা দিয়েছিল আমার রাজ্যের ভিতরে একটা কুকুর যদি পানির পিপাসার কারণে মারা যায়, কাল হাসরের ময়দানে আমি উমর আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়ায় যেতে হবে, ঠিক কিনা বলেন? এমন নেতা আমাদের দরকার। অতএব বলতেছিলাম আল্লাহর রসুলের আদর্শ, রসুলের সুন্নাহ মানা, এই রাসূলকে আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় করে পাঠিয়েছেন কে? আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা আমাদের জন্য রাসূলকে শুধুমাত্র আদর্শ বানান নাই, বরং সর্বোত্তম আদর্শ করে পাঠিয়েছেন, ঠিক কি না? আমার ভাইরা, কোরআনটা খুলে দেখেন, কোরআনের জায়গায় জায়গায় রাসূলের অনুসরণের কথা আছে না নাই? সূরা আলী ইমরান 32-132 নম্বর আয়াত, সূরাতুন নিসা 13, 59, 70, 80 নম্বর আয়াত, সূরা মাইদা 92 নম্বর আয়াত, সূরা আনফাল 21-46 নম্বর আয়াত, সূরা তাওবা 71 নম্বর আয়াত, সূরা নূর 47, 52, 54 নম্বর আয়াত, সূরা আহজাব 31-33 নম্বর আয়াত, সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াত, সূরা ফাতহ 17 নম্বর আয়াত, সূরা হুজরাত 14 নম্বর আয়াত, সূরা মুজাদালা 13 নম্বর আয়াত, সূরা তাগাবুন 12 নম্বর আয়াত। এই 21টি জায়গায় আল্লাহ বলে দিয়েছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহু আকবার। কার অনুসরণ করব? আল্লাহ এবং আল্লাহর রাসূলের, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আরজ করা হয়েছে, উম্মুল মুমিনিন, হাদিসটি মুসলিম শরীফ 2য় খণ্ড 168 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার 746। মুসলিম শরীফ 2য় খণ্ড 168 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার 746। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছে, উম্মুল মুমিনিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে আমাদেরকে বলেন, তার জীবনী আমাদেরকে বলেন, ওনার বায়োগ্রাফি আমাদেরকে বলেন, রাসূলের সিরাত আমাদেরকে বলেন। তিনি বললেন, কানা খুলুকুন নবিয়্যিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআন। আমার নবীর চরিত্র হচ্ছে গোটা 30 পারা কোরআন। আল্লাহু আকবার। ও মুসলমান, দুনিয়ার মানুষ যদি কোরআনকে প্রশ্ন করে, কোরআন আল্লাহ তাআলা তার রাসূলের পূর্বের জীবনী সম্পর্কে কিছু বলেছে। সূরাতুদ দুহা 6, 7, 8 নম্বর আয়াত দিয়ে কোরআন বলছে, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। কোরআনকে যদি বলা হয়, কোরআন আল্লাহ রাসূলের নামের ব্যাপারে কিছু বলেছে। সূরা আলী ইমরান 144 নম্বর আয়াত দিয়ে কোরআন বলছে, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। কোরআনকে যদি বলা হয়, কোরআন আল্লাহ রাসূলের স্ত্রী পরিজন সন্তানাদির ব্যাপারে কিছু বলেছে। সূরা আহজাবের 59 নম্বর আয়াত দিয়ে কোরআন বলছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। কোরআনকে যদি বলা হয়, কোরআন আল্লাহ রাসূলের হাতের ব্যাপারে আল্লাহ কিছু বলেছে। সূরা আনফালের 17 নম্বর আয়াত দিয়ে কোরআন বলছে, ওয়া মা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। কোরআনকে যদি বলা হয়, কোরআন রাসূল যে ঘুমাতেন আল্লাহ সেই ব্যাপারে কিছু বলেছে। সূরা মুজাম্মিলের 1 নম্বর আয়াত দিয়ে কোরআন বলছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। কোরআনকে যদি বলা হয়, কোরআন আল্লাহ রাসূল যে শহরে বাস করতেন সেই ব্যাপারে কিছু বলেছে। সূরা বালাদের 1 নম্বর আয়াত দিয়ে কোরআন বলছে, লা উকসিমু বিহাদাল বালাদ। কোরআনকে যদি বলা হয়, কোরআন রাসূলের চরিত্রের ব্যাপারে আল্লাহ কিছু বলেছে। সূরা কলামের 4 নম্বর আয়াত
আয়াত দিয়ে কোরআন বলছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কোরআনকে যদি বলা হয় কোরআন, আল্লাহ রাসূল যে কথা বলতেন সেই ব্যাপারে আল্লাহ কিছু বলেছে। সূরা নজমের ৩-৪ নম্বর আয়াত দিয়ে কোরআন বলছে ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। কোরআনকে যদি বলা হয় কোরআন, রাসূল সব সময় কথা বলেন নাই, মাঝে মধ্যে চুপ থাকতেন, সেই ব্যাপারে কিছু বলেছে। সূরা কিয়ামার ১৬ নম্বর আয়াত দিয়ে কোরআন বলছে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। কোরআনকে যদি বলা হয় কোরআন, আল্লাহ রাসূলকে কি হাদিয়া করেছেন। সূরা কাউসারের ১ নম্বর আয়াত দিয়ে কোরআন বলছে ইন্না আ'তাইনাকাল কাউসার। কোরআনকে যদি বলা হয় কোরআন, আল্লাহ হাসরের কঠিন ময়দানে আমার রাসূলকে কিভাবে সন্তুষ্ট করবেন। সূরা দুহা ৫ নম্বর আয়াত দিয়ে কোরআন বলছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কোরআনকে যদি বলা হয় কোরআন, আল্লাহ গোটা আলমের জন্য আমার রাসূলকে কি স্বরূপ পাঠিয়েছেন। সূরাতুল আম্বিয়ার ১০৭ নম্বর আয়াত দিয়ে কোরআন বলছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুনিয়ার মানুষ কোরআনকে প্রশ্ন করবে, কোরআন খুলে খুলে আমার রাসূলের বায়োগ্রাফি, আমার রাসূলের জীবনী, আমার রাসূলের সিরাত বলে দিবে। আল্লাহু আকবার বলেন। সেই রাসূলকে অনুকরণ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আর 2টি আলামত ছোট ছোট করে বলে দিয়েই আমরা বিদায় নিব, কষ্ট হবে না তো ইনশাআল্লাহ। আর 5 মিনিট। অন্তর মৃত, এগুলা বাদ দিলেই অন্তর জীবিত হয়ে যাবে। দোয়া করলেই আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে, ঠিক কিনা বলেন। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, বলি আমিন। আমার ভাইরা, আনতুম তারিফুনা আন্নাল মাউতা হক ওয়া লাম তাস্তাইদ্দু লাহু। মৃত্যু সত্য এটা জানার পরেও তোমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো না, ঠিক কিনা। মৃত্যু সত্য এটা আমরা জানি কি জানি না, কথা বলে না। আমরা জানি কি জানি না। যারা আসি মরা লাগবে, বাঁচা যাবে, বাঁচতে পারবেন। এই পৃথিবীতে ছোট্ট একটি পোকা আছে, এই পোকাটার নাম হলো ম্যাফ্লাই। কি নাম? ম্যাফ্লাই নামক ছোট্ট একটা পোকা আছে, এটার হায়াত মাত্র 5 মিনিট। 5 মিনিটের ভিতরে দুনিয়ায় আসে, তার লাইফ পার্টনার সিলেক্ট করে, জীবন সঙ্গী নির্বাচন করে, ডিম পারে, বাচ্চা ফোটায়, 5 মিনিটের ভিতরেই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। হায়াত কম না বেশি? 1 কাপ চা খেতে তার চেয়ে বেশি সময় লাগে, ঠিক না বলেন। সাউথ আফ্রিকার সেন্ট হেলেনা দ্বীপপুঞ্জের ভিতরে জোনাথন নামে একটা কচ্ছপ আছে, এটার হায়াত প্রায় 183 বছরেরও বেশি। সুবহানাল্লাহ। সমুদ্রের তলদেশে বোহেড নামক এক প্রজাতির তিমি বসবাস করে, এই তিমিগুলো বাঁচে প্রায় 200 বছর। সুবহানাল্লাহ বললেন না? পিছনের ভাইদের অবস্থা এমন যে 200 বছর। হুজুরাঙ্গ দক্ষিণ পাড়ায় কত মানুষ আছে এমন 200 বছর হায়াত? আছে কেউ? কথা বলে না। আছে? এজিং রিসার্চ রিভিউ জার্নালে এসেছে, সমুদ্র বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন সমুদ্রের তলদেশে এক প্রকার প্রাণের সন্ধান তারা পেয়েছেন। এটার নাম হলো সি স্পঞ্জ। কি নাম? সি স্পঞ্জ। এই প্রাণীটার হায়াত প্রায় 11,000 বছর। এই কথাগুলো কেন বললাম? ম্যাফ্লাই নামক পোকাটা, এটার হায়াত 5 মিনিট। এটা 5 মিনিট বাঁচুক আর 5000 বছর বাঁচুক। জোনাথন নামের কচ্ছপটা 183 বছর বাঁচুক আর 1083 বছর বাঁচুক। বোহেড নামক তিমিগুলো 200 বছর বাঁচুক আর 2000 বছর বাঁচুক। সি স্পঞ্জ নামক প্রাণটা 11,000 বছর বাঁচুক আর 11 কোটি বছর বাঁচুক। আমার আল্লাহর ডিক্লারেশন হলো, কোরআনুল কারীমের ঘোষণা হলো, কোরআনুল কারীমের আলটিমেট ঘোষণা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরি সোল শ্যাল হ্যাভ এ টেস্ট অফ ডেথ। প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে, ঠিক না? বাঁচা যাবে? বাঁচতে পারবো? লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। দ্য ডেথ উইল কাম অন টাইম, ইট উইল নেভার লেট। মৃত্যু আসবে যথা সময়ে, 1 সেকেন্ড আগেও আসবে না, দেরিও করবে না, জাস্ট টাইম এসে আপনার রক্ত মাংসের দেহটাকে ফেলে রেখে রুহু নামক পাখিটাকে ছিনিয়ে নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? সেখানে যাওয়ার আগে নিজেকে প্রস্তুত করার দরকার আছে না নাই? আমার যুবক বন্ধু, এখনও যারা মনে করতেছেন যে যুবক, আমি মাত্র যুবক, টকবকে যুবক, এখন মৃত্যুর চিন্তা আমার করে লাভ নাই। আপনার মতো যুবক কি মরে না? আমার যুবক ভাই, বহু মানুষ এমন আছে, বাবার লাশ আনতে হসপিটালে গেছে সন্তান, বাবার লাশের সাথে সন্তানের লাশটাও অ্যাম্বুলেন্সে করে বাড়িতে ফিরেছে, ঠিক কিনা? বোনের বিয়ের জন্য ফুল আনতে গেছে ছোট ভাই, যে গেট দিয়ে লাল বেনারসি পরাইয়া মেহেদি রাঙা হাতটা দিয়া বরের হাতে বোনের হাতটা উঠায় দিয়ে যে গেট দিয়ে ভাই বিদায় দিবে, সেই গেট দিয়ে ভাইয়ের লাশটা বের হয়েছে। এমন আছে না নাই? আচ্ছা, দুনিয়ার আলো বাতাস দেখে না, মায়ের পেটের ভিতরেই মরা। এই দৃশ্যগুলো আমাদের চোখের সামনে আছে না নাই? আচ্ছা, অতএব মৃত্যু আসবে, মৃত্যু সত্য, এটা জানার পরেও আমরা মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করি না।
এই জন্য আমাদের অন্তরগুলো মরে যায়, কলিজাটা মরে গেছে। আর অন্তর মরে যাওয়ার কারণে আমাদের দোয়াগুলো আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছায় না, ঠিক কি না? চিৎকার দিয়ে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো সংসদে জালো, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ, ঠিক না? মুসলমান জাগার দরকার আছে না নাই? নজরুল জেগেছিল বলেই রবি ঠাকুররা এই দেশে বেশি দিন 20 বাষ্প ছড়াতে পারে নাই, ঠিক কিনা? 2013 সালে শাপলা চত্বরে তাওহীদি জনতা জেগেছিল বলেই ওই শাহবাগের চত্বরে নাস্তিকরা আমার বামপন্থীরা টিকতে পারে নাই, ঠিক কিনা বলেন? 2024 সালে আমার ছাত্র ভাইরা ইমানের বলে বলিয়ান হয়ে ছাত্র জনতা জেগেছিল বলেই স্বৈরাচার, ডিক্টেটর, নমরুদ আর ফেরাউনের প্রেতাত্মারা টিকতে পারে নাই, ঠিক কিনা বলেন? অতএব আওয়াজ দিতে হবে, গর্জে উঠতে হবে। আজও যদি জাগার মতো জেগে উঠা যায়, আগত ভবিষ্যতে কোনো নমরুদ ফেরাউনের মাথা চাড়া দেওয়ার সুযোগ থাকবে না, ঠিক কিনা বলেন? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কলছে আওয়াজ তোলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, আল কোরআনের আলো সংসদে জালো, সংসদে জালো, আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কি না? এই দেশের স্বাধীনতার পিছনে সবচেয়ে বড় অবদান ইসলামের, ঠিক কিনা বলেন? দেশ বিভক্ত হয়েছে 47-এ, 47-এ টু নেশন থিওরির ভিত্তিতে, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। যেই ভূখণ্ডে মুসলমান বেশি সেটা পাকিস্তান, যেখানে হিন্দু বেশি সেটা হিন্দুস্তান। পাক হানাদারদের শোষণ নিপীড়নের বিরুদ্ধে 71-এ বাংলার দামাল ছেলেরা বুকের তাজা রক্তের নজরানা পেশ করার মাধ্যমে লাল সবুজের পতাকা আকাশে পথপথ করে উড়িয়েছে, ঠিক কিনা বলেন? তার মানে বোঝা যায় ইসলামকে মাইনাস করে এই দেশে কোনো এজেন্ডা চলবে না, ঠিক কিনা? 2024 সালে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমার যেই সকল ছাত্র ভাইয়েরা রক্ত দিয়েছে, আজকে অনেকেই বলে মুসলমান, ইসলাম, কোরআন হাদিসের সাথে রাজনীতির সম্পর্ক নাই। আলেম ওলামা কি করেছে মুসলমানদেরকে এই কথাগুলো শুনতে হয়, ঠিক কিনা বলেন? আলেম ওলামা কি করেছে সেটা তুমি দেখবা না। গত 16টা বছর এসি রুমে বসে বসে শুধু কর্মসূচি আসবে আসবে, ঈদের পর কোন ঈদের পর সেটার ঘোষণা নাই, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে যেই ছাত্র জনতা ফুসে উঠেছে এটা একদিনে হয় নাই। আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারীদের কথার মাধ্যমে এই জাতির যুবকদের কলেজের মধ্যে রেডিক্যাল চেঞ্জ এসেছে, পরিবর্তন এসেছে, ঠিক কিনা? আজকে আজহারীর নাম নেওয়ার সময় বেয়াদবিপূর্ণ আচরণ হয়, আজহারী নাম আজহারী, ঠিক কিনা? এরা মুসলমানের নেতা হতে পারে না, এরা বেয়াদব, ঠিক কিনা বলেন? এরা মুসলমানের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে বহু আগেই, ঠিক কিনা? আমরা বলি আজকে 2024-এর এই স্বৈরাচার পতনের পিছনে অন্যতমভাবে পরোক্ষভাবে অবদান আজহারীদের, ঠিক কিনা বলেন? এই জাতির কোরআনের মুফাসসিরদের, ঠিক কিনা? অতএব ইসলামকে মাইনাস করে, কোরআনকে মাইনাস করে এই জাতির 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি মাটিতে কোনো এজেন্ডা বাস্তবায়নের সুযোগ এই তাওহীদি জনতা দিবি না, ঠিক কিনা? আমার ভাইরা, কত লম্ফ জম্ফ, কত চিৎকার চেঁচামেচি, কই ছিলেন এতদিন? আপনি কোথায় ছিলেন? আপনি কোথায় ছিলেন? আপনি দেখবেন না আপনি এসি রুমে বসা ছিলেন যখন এই জাতির ইসলামী ছাত্র শিবিরের ছেলেগুলো রাজপথ দিয়ে তাদের বুকের তাজা রক্ত যখন রাজপথ রঞ্জিত হয়েছে, আপনি তখন এসি রুমে বসা ছিলেন, আপনার দেখার চক্ষু নাই, ঠিক না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা এই কথাগুলো বলি বলে অনেকের ভালো লাগে না, ঠিক না? কার ভালো লাগলো না লাগলো এগুলো দেখার মতো আওকাত আমাদের নাই, সুযোগ আমাদের নাই, ঠিক না?
আমরা এখানে বসে একজনের চেহারার দিকে তাকায় একজনকে সন্তুষ্ট করার জন্য। তিনি কে? আল্লাহ। এই কোরআনের কথা কমিটির মতো করে হয় না, সভাপতির মতো করে হয় না। আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে হবে, আল্লাহ যেভাবে বলতে বলেছেন, ঠিক কিনা বলেন? আমার আলোচনার বয়স খুব বেশি না, আমি প্রায়ই বলি 14 গ্রামের ওই অংশটাতে আমি অনেকবার আসার সুযোগ হয়। ওস্তাদজির সাথেও একাধিক প্রোগ্রামে আমার বসার সুযোগ হয়েছে। তো ওই জায়গাগুলোতে যাওয়ার পর দেখতাম একাধিক ফোন আর ফোন বারবার কানের কাছে এসে শুধু কান পরা দেয়, রাজনীতিক কথা না, রাজনীতিক কথা না। আরে বাবা, এই পচা রাজনীতির কথা, আপনার নেতাকে কাউন্ট করার সময় আমার নাই। আর আমরা যদি রাজনীতির কথা না বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5 বছর পলিটিক্যাল সায়েন্সের উপর পড়াশোনা করলাম, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5 বছর পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করলাম। তারপর বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আল্লাহ তাআলা ইউরোপের জমিনে নিয়ে সেখানেও পড়াশোনার সুযোগ করে দিলেন। আমরা যদি রাজনীতির কথা না বলি, কথা বলবে হিরো আলম, কথা বলে না, কথা বলবে রাস্তার ওই নর্দমা পোস্ট কোয়ার্টারের নর্তকী কীট পতঙ্গ মমতাজের মতো বেয়াদবেরা, ঠিক কিনা বলেন? অতএব এই জাতির আলেম ওলামাদেরকে সামনে রেখে সম্মান করে তাদের নেতৃত্ব মেনে তাদের পরামর্শ নিয়েই চেয়ারে বসা লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহ জাতিকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি আর কথা লম্বা করতেছি না, সর্বশেষ একটি আলামত বলেই আমি আলোচনাটা শেষ করে দিব। আনতুম তারিফুনা আন্নাল মাউতা হক, মৃত্যু সত্য জানো, ওয়ালান তাস্তাইদু লাহু, কিন্তু মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো না। আনতুম তাদাফানু আমওয়াতাকুম ওয়ালান তাস্তাবিরু মিনহুম, তোমরা তোমাদের মৃতদেরকে দাফন করো, কিন্তু এই মৃতদেরকে দাফন করার পর সেই মৃত লাশগুলোকে দেখো, দাফন করো, কিন্তু সেখান থেকে কোনো ইবরত গ্রহণ করো না, কোনো শিক্ষা নাও না, কোনো হেদায়াত সেখান থেকে উপদেশ গ্রহণ করো না, ঠিক কিনা? এটা মিলে কি মিলে না? যে কতগুলো আলামত বললাম সবগুলোই আমাদের সাথে মিলে, ঠিক কিনা বলেন? যে কথাগুলো বলেছি, সর্বপ্রথম আমি গোলামকে মানার তৌফিক দান করুন, বলি আমিন। আমার মায়েদের উদ্দেশ্যে আমি 1 মিনিট সময় ব্যয় করতে চাই, আপনাদের কষ্ট হবে? আমার মা, আমার বোন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন, আপনি অনেক দামি সম্পদ, এই পৃথিবীর জন্য আপনি অনেক দামি নেয়ামত, ঠিক কিনা বলেন? মা যদি না থাকতো এই পৃথিবীটা এত সুন্দর হতো না, ঠিক কিনা বলেন? মায়ের কোমল হাত না থাকলে এই পৃথিবী, এই ধরনী এত সুন্দর হতো না, ঠিক কিনা? আমার মা, আপনি অনেক দামি সম্পদ। একটা পুরুষ হেদায়েত পেলে একটা ব্যক্তি হেদায়েত পায়, আপনি মা, একটা নারী হেদায়েত পেলে গোটা বাড়িটা হেদায়েত পেয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আমরা পুরুষ মানুষ, আমাদের পায়ের তলায় মাটি, আর আপনি মা, আপনার পায়ের তলায় আমার রাসূল বলেছেন সন্তানের জান্নাতকে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যার রক্তে আল্লাহর জমিন সর্বপ্রথম রঞ্জিত হয়েছে, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও একজন নারী, ঠিক কিনা বলেন? আমার মা, আল্লাহর নবী বলেছেন যেই মহিলা 4টা কাজ করবে, কয়টা কাজ? যেই মহিলা মাত্র 4টা কাজ করবে, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, যেই মহিলা 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, রমজানের ফরজ রোজাগুলো রাখবে, ওয়া আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করবে, ওয়া হাসানাত ফারজাহা, পর্দার সাথে নিজের সতীত্বের হেফাজত করবে। কাজ কয়টা? 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়বে, রমজানের রোজাগুলো রাখবে, স্বামীর আনুগত্য করবে, পর্দার সাথে নিজের সতীত্বের হেফাজত করবে। এই 4টা কাজ যেই মহিলা করবে, আল্লাহর নবী বলেছেন এই 4টা আমলের বিনিময়ে আল্লাহর 8টি জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হয়। আল্লাহর বান্দি যেই দরজা দিয়ে ইচ্ছে হেঁটে হেঁটে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। 8টি জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হয়। এই 4টা আমলের বিনিময়ে 8 দরজা দিয়ে বান্দি যেখান দিয়ে খুশি হেঁটে হেঁটে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার বলেন। আমার মায়েরা, আমার বোনেরা, বাজারে, মার্কেটে, শপিং মলে বেহুদা ঘোরাঘুরি করবেন না, পর্দায় থাকার চেষ্টা করেন। স্বামী স্ত্রীর বন্ডিংটা আরও মজবুত হওয়া দরকার। আজকে দেখেন পরকীয়া নামক এক বিষাক্ত ক্যান্সার আমার সমাজের প্রতিটা রন্ধ্রের প্রতিটা সংসারকে একেবারে বিষাক্ত করে ফেলছে, ঠিক কিনা বলেন? স্বামী স্ত্রীর মহাব্বত আগের মতো নাই, স্বামী স্ত্রীর সাথে ভালো মতো আচরণ করে না, স্ত্রী স্বামীর সাথে ভালো মতো আচরণ করে না, ঠিক কিনা? স্বামী, আপনার স্বামী সারাদিন কত কষ্ট করে আপনার জন্য অক্লান্ত পরিশ্রম করে বাসায় ফিরে এসেছে, দিনের আলোতে রাতের আধারে কত কষ্ট করে,
দরজায় এসে যখন নক করে দরজাটা খুলে দেন, সালাম দেন, মুচকি একটা হাসি দেন, আপনার স্বামীর ক্লান্তি দূর হয়ে যাবে, আপনার ঘরটারে জান্নাত বানাই দিবে কে? আবার স্বামীকেও বলি স্ত্রীটার প্রশংসা করেন, স্ত্রীকে তার হাতটা ধরেন, বিবিটাকে বলেন বিবি আমি তোমাকে ভালোবাসি। বউটাকে বলা যায় না? বহু মানুষ এখানে আছেন বছরের পর বছর, কত বছর হয়েছে বিবাহ হয়েছে, কিন্তু একটাবার বউটাকে বলতে পারে নাই বউ আমি তোমাকে ভালোবাসি, বলে না, লজ্জা পায়, ঠিক কিনা? বউয়ের প্রশংসা করলে সওয়াব, ভাবির প্রশংসা করলে গুনাহ আছে না নাই? প্রশংসা বিবির করবেন না ভাবির করবেন? বিবির প্রশংসা করলে সওয়াব, ভাবির প্রশংসা করলেই গুনাহ, ঠিক কিনা? দেখবেন বহু মানুষ আছে ভাবির প্রশংসা করে, ভাবি আপনার গালের মধ্যে যে তিলটা আল্লাহ নিজ হাতে বানাই দিচ্ছে, আপনি হাসিটা দিলে সূর্যটা একেবারে কাইতে জায়গায় আছে না নাই? এই কাজগুলো করা যাবে না। এগুলার মাধ্যমে শয়তান হুইসপারিং করে, পরকীয়ার সৃষ্টি হয়। আপনি বউয়ের প্রশংসা করেন, বিবিটার প্রশংসা করেন, আপনার চোখে বউটা কালো হলেও আল্লাহ তাআলা আপনার চোখের মধ্যে তার জন্য সৌন্দর্য ঢেলে দিবেন, ঠিক কিনা? আবার আমার মায়েদের উদ্দেশ্যে বলি, আমার মা, আপনার সন্তান যেগুলো আছে, আপনি আপনার সন্তানের জন্য একেবারে প্রধান শিক্ষক। আপনি শিক্ষক না শুধু, আপনি একটা ইউনিভার্সিটি, ঠিক কিনা বলেন? খাবার খাওয়ানোর সময় মোটু পাতলু দেখাতে দেখাতে খাবার খাওয়াবেন না, সেখানে শিখার কিছু নাই। আপনার সন্তানটাকে খাবার খাওয়ানোর সময় কোরআন তেলাওয়াত শোনান, আব্দুর রহমান সুদাইসির সাথে পরিচয় করিয়ে দেন, আল্লামা সাইদির সাথে পরিচয় করিয়ে দেন, ডক্টর আজহারির সাথে পরিচয় করিয়ে দেন, ঠিক কিনা? এরা যখন বড় হবে কলিজার মধ্যে আল্লাহর কোরআনের দরদ থাকবে, ভালোবাসা থাকবে। আর নতুবা কোরআনের সাথে সম্পর্ক না থাকলে এগুলো বড় হলে পরে এক একটা কালা জাহাঙ্গীর হবে, ঠিক কিনা বলেন? ইমরানের সরকার হবে, মেয়ে হলে পরে এরা তাসলিমা নাসরিনের মতো জঘন্য বেয়াদব হবে, ঠিক কিনা বলেন? আমার মা, আমি প্রায় বলি কথাটা, গত কিছুদিন আগে আমি সুইজারল্যান্ডে ইউনিভার্সিটি অফ জুরিকের পাশে আমি দেখলাম যে একটা রেস্টুরেন্টে আমি খাবার খেতে বসেছিলাম। তো সেখানে একটা মাকে দেখলাম, একজন মা আমার পাশের টেবিলটাতে বসা, তার সাথে ছোট্ট একটা বাচ্চা নিয়ে বসেছে। এই বাচ্চাটার মুখে খাবার তুলে দিচ্ছে, একটা স্পুন দিয়ে খাবার তুলে দেয়, পরবর্তী স্পুনটা দেওয়ার আগে বলতেছে সে থ্যাংক ইউ, বলো ধন্যবাদ। এই কথাটা আমি কেন বললাম? সুইজারল্যান্ডের সেই মহিলাটা তার কালচার, তার আদর্শ, তার সংস্কৃতি, সেই ইংরেজ মহিলাটা তার সংস্কৃতি তার সন্তানের মাঝে পুশ করতেছে, শিক্ষা দিতেছে। আপনি মুসলমান, আমি মুসলমান, আপনি মা, আপনার সন্তানের জন্য, আমার সন্তানের জন্য একটা আদর্শ আছে না নাই? আর একটু বড় করে বলেন না, আদর্শ আছে না নাই? আমার আদর্শ, আপনার আদর্শ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্তানকে খাবার খাওয়ানোর সময় সেই মহিলা শিখাই দিচ্ছে, বলো সে থ্যাংক ইউ, ধন্যবাদ দিতে বলতেছে। আপনি বাচ্চাটা খাবার খাওয়ার শুরুটা করেন, শিখায় দেন বলো বিসমিল্লাহ, ঠিক কিনা? খাবার খাওয়া শেষ হওয়ার পর বলো আলহামদুলিল্লাহ। কোনো সুন্দর জিনিস দেখলে বলতে বলেন সুবহানাল্লাহ। মুরব্বীদের সাথে কেমন করে আচরণ করবে, ছোটদেরকে কেমন করে স্নেহ করবে, প্রতিবেশীর সাথে আচরণ কেমন হবে, ওযু কিভাবে করবে, নামাজ কিভাবে পড়বে, এই বিষয়গুলো শিক্ষা দেন। এই সন্তানটাকে আল্লাহ তাআলা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান সারানের মতো করেই তৈরি করবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন।